হ্যালো বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো আলু দিয়ে শোল মাছের ঝোল। এইভাবে বানালে কিন্তু খেতে দুর্দান্ত হয়। একদম বাটা মশলায় তৈরি, স্বাদে হবে সেরা। এটা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই আজকে আমি রান্না করে দেখাবো। এইভাবে বানালে কিন্তু নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে, এতটাই সুস্বাদু হয়। তার জন্য এখানে দেখুন আমি 5 পিস শোল মাছ নিয়েছি। এটা নুন আর হলুদ দিয়ে এটা খুব ভালো করে মেখে নিতে হবে। এটা কিন্তু 1 কিলো সাইজের একটা শোল মাছ, সেটা এরকম কেটে নিয়েছি পিস পিস করে। নুন হলুদ দিয়ে ভালো করে মেখে এটা রেস্টে রেখে দেবো 5 মিনিট। তারপর এটাকে ভাজার জন্য কড়াইতে দেখুন আমি বেশ খানিকটা সরষের তেল গরম করতে বসেছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এবার মাছগুলো দিয়ে দিতে হবে। আগে আমি 4টে মাছ একসঙ্গে ভেজে নিচ্ছি। এই মাছটা কিন্তু একটু কড়া করে ভেজে নেব আমি। শোল মাছের ঝোল তো আপনারা অনেকে অনেকভাবে খেয়েছেন এই মাছটা, কিন্তু এইভাবে একবার বাটা মশলায় এইভাবে রান্না করে দেখুন, এর স্বাদ কিন্তু অপূর্ব হয়। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে একটু লাল করে, এবার এটাকে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি ফোড়ন, 1/2 টিস্পুন জিরে, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে তেজপাতা। ফোড়নটা 10 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা আলু। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আলুগুলো কিন্তু আগে আমি 2 মিনিট ভেজে নেব। দু মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য নুন, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ। এবার এখানে আলুগুলো একটু লাল করে ভেজে নিতে হবে। এই রান্নাতে কিন্তু মশলাটা আলাদা করে ভেজে নেওয়ার কোনো দরকার নেই। দেখুন এখানে আমি আলুটা 2 মিনিট ভেজে নেওয়ার পর এবার মাঝখানে একটু জায়গা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1.5 চামচ জিরে, 1/2 ইঞ্চি মতো আদা, আর 3-4টে গোলমরিচ একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়েছি আমি 4টে কাঁচা লঙ্কা, এরকম একটু বেটে নিয়েছি, তবে একদম মিহি করে বাটিনি কাঁচা লঙ্কাটা। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে কিন্তু মশলাটা আলুর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবার টমেটোটা আলুর সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন কিছুক্ষণ কষাতে কষাতে টমেটো কিন্তু একদম নরম হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। নুন আর হলুদ দিয়ে আরও 1 মিনিট কষিয়ে নিয়েছি। দেখুন টমেটোটা কিন্তু বেশ নরম হয়ে গেছে আর এর থেকে তেলও ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল বেশ খানিকটা। যেহেতু এই রান্নাটা একটু ঝোল হবে তার জন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আমি। গরম জলটা দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার গ্যাসের আঁচ মিডিয়াম টু হাইতে করে দিয়েছি আমি। দেখুন ঝোলটা ফুটতে শুরু করেছে। এইভাবে আমি 1 মিনিট একটু ফুটিয়ে নেব আগে। 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে গ্যাসের আঁচ মিডিয়ামে করে এটা 2 মিনিট রান্না করে নিতে হবে। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে আবারও এটা 2 থেকে 3 মিনিট কিন্তু মিডিয়াম আঁচে রান্না করে নিতে হবে। 3 মিনিট রান্না করে নেওয়ার পর এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছে। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে। এই সময় নুনটা একটু চেখে দেখবেন। আর একটু ঝোলটাকে আর একটু গাঢ় করার জন্য আমি এখানে দেখুন 2 পিস আলু এইভাবে একটু হাতা দিয়ে এভাবে মিশিয়ে দিচ্ছি ঝোলের সঙ্গে, এতে করে ঝোলটা একটু গাঢ় হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে।
দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আমি আর সামান্য একটু নুন মিশিয়ে দিচ্ছি, নুনের পরিমাণটা একটু কম মনে হচ্ছে। এবার একটু মিশিয়ে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। অনেকেই আদা জিরে বাটাতে মাছের ঝোল করলে গরম মশলা দিতে চান না, যারা পছন্দ করেন না তারা দেবেন না, কিন্তু আমি দিই। এইভাবে করলে কিন্তু খেতে ভীষণ ভালো হয়, একবার হলো বাড়িতে করে দেখতে পারেন গরম মশলা দিয়ে। একদম রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আলুতে শোল মাছের ঝোল রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।